তো কালকে রাত্রির মাঝরাতে আর কি, মাঝরাতের যে জিনিসটা শুনতে পাচ্ছিলাম মাঝরাতে, এবং সেটা শুনে আমি যে পোস্টটা করেছিলাম সেটা হয়তো অনেকেই দেখেছো। তো ব্যাপারটা কি, ঘটনাটা কি, সেটা হচ্ছে নজিয়া। আচ্ছা, পাখার আওয়াজ পেলে আই এম সরি, মেদিনীপুরে এই গরমে আমার পক্ষে পাখা বন্ধ করে ভিডিও করা আর সম্ভব হচ্ছে না, আর বাইরে অনেক আওয়াজ হচ্ছে, পাখাটা সেই আওয়াজগুলোকেও কেটে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো ঘটনাটা হচ্ছে যে ওয়াক তোলার শব্দটা আমি পাচ্ছিলাম, সেটাকে কেন আমি এত এমফাসাইজ করলাম যে না এটা ঠান্ডা লাগা নয়, না এটা অন্য কিছু না, এটা হচ্ছে, নাম বলবো তোমাদের, তো আবার রোগের নাম বলে দিলে তোমাদের গুগল করার দিকে আরেক ধাপ এগিয়ে দিই, ঠিক আছে। তোমাদের থেকেই তো আমাদের শিক্ষা। হ্যাঁ, মানে সেদিন দেখলাম একজন, উনি বললেন যে উনি অনলাইনে দেখে, গুগলে দেখে ওনার ডিজিজ ডায়াগনোসিস উনি করে ফেলেছেন, এবং ওই ডিজিজ ডায়াগনোসিসের ওপর ভিত্তি করে উনি মেডিসিনও ইউজ করে ফেলেছেন, ঠিক আছে। এবং উনি যে মেডিসিনটা ইউজ করেছেন ওই মেডিসিনের এফেক্ট কাটাতে হলো আমাকে প্রথমে, তারপর তার আসল রোগে ঢোকা গেল। তাই আমি ভাবছি এরপর থেকে রোগের নাম বলে দেবো না, কারণ তোমরা অলরেডি আমাকে পাও গুগলে বা অনলাইনে সার্চ করার পরেই, ঠিক আছে। তারপরেও আমি যদি তোমাদের ওই দিকেই এগিয়ে দিই তাহলে তোমাদের ক্ষতিই করব কাইন্ড অফ। আমি এমন জিনিস বলছি বা বলবো যেগুলো, বা বলি যেগুলো তোমরা অনলাইনে খুঁজে পাবে না, মানে অনলাইনে খুঁজে তোমরা সেই টোটালিটিটা পাবে না, কিন্তু সেটাই তোমাদের আসল ঘটে এবং সেটাই তোমাদের আসল ঘটনা। দেখো, যেটা নজিয়া মানে যেটা বমি বমি ভাব, কিন্তু বমিটা হচ্ছে না, বমিটা হয়ে গেলে ভালো লাগবে, বা বমিটা হওয়ার পরেও আমার আরাম হবে না, এই যে দুটো ভাগ বললাম, এটা আবার ডিফারেন্সিয়েটিং ক্যারেক্টার। কিন্তু এই যে নজিয়া, বমি বমি ভাব, ঠিক আছে, এই জিনিসটার কারণ কিন্তু অজস্র হতে পারে, ঠিক আছে। সেটা একজন ক্যান্সারের পেশেন্ট, যার স্টমাকে ক্যান্সার আছে, তার পর্যন্ত এই সিমটম আসতে পারবে। আবার তুমি রাত্রিরে একটু বেশি খেয়ে ফেলেছো, সকালবেলা উঠে তোমার বমি বমি ভাব আসছে, জাস্ট ইনডিসপোজিশন, এখানে কোনো ওষুধের প্রয়োজন নেই, এখানে একটু পেটটা খালি রাখলে একটু জল খেলেই ঠিক হয়ে যাবে, সেই জায়গায় পর্যন্ত তোমার এই নজিয়া, বমি বমি ভাব ব্যাপারটা আসতে পারে। সেজন্যই বলছি আমি, বা কোনো রোগের নাম বলে, কোনো ডিজিজের নাম বলে, দেখো আমার জ্ঞান ফলানোটা তো এখানে উদ্দেশ্য নয়, আমি এখানে মেডিসিন বই খুলে বসেছি, কিন্তু আমার জ্ঞান ফলানোটা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস। তো ব্যাপারটা যেটা হয়, কাল রাতে যেটা আমি শুনছিলাম, মানে শুনতে পাচ্ছিলাম মাঝরাতে, এবং যেটা নিয়ে আমি ট্রিগারটা আমার হলো, ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে এই সমস্যায় ভোগা আমাদের অনেক পেশেন্ট আছেন এবং ছিলেন, ঠিক আছে, এখন আর মেডিসিন লাগেন না, ভালো হয়ে গেছেন না, নয়। এই যে সমস্যাটা, এখানে অ্যাংজাইটি একটা খুব বড় কাজ করে। কি হয় বলো তো, কষ্টটা কি হয় বলো তো, খুব ওয়াক উঠছে, বমি পাচ্ছে, বমিটা হয়ে গেলে ভালো হয়, কিন্তু বমিটা হচ্ছে না। সকালবেলা উঠে যখন তুমি ব্রাশ করতে গেলে তখন জল উঠছে, মুখ দিয়ে জল উঠছে, বা রাত্রিবেলা, আমাদের এমন একজন পেশেন্ট আছেন, ওনার রাত্রিবেলা, এখন অনেকটাই উন্নত, হ্যাঁ, ওই রবিবার রেকর্ড করা হয় না, যাই হোক, আমি তো রাত্রিবেলা বিছানায় শোবার পর ঢেকুর ওঠে, মুখে জল উঠে আসে, পিত্তি, ছোটবেলায় বলতো না খালি পেটে আছে পিত্তি বমি হচ্ছে, পিত্তি পড়ে গেছে, আমার ঠাকুমা খুব বলতেন পিত্তি পড়ে গেছে, হ্যাঁ, এই খায় না, ঘুরে ঘুরে বেড়ায়, পিত্তি পড়ে গেছে। তো সেই পিত্তি বমি হচ্ছে, তেতো জল উঠছে, টক তেতো একটা সেই অদ্ভুত একটা বিচ্ছিরি জল উঠছে সকালবেলা ব্রাশ করতে গেলে, বা সকালবেলা ব্রাশ করতে গেলে, সকালবেলা যদি একটু খেতে দেরি হয় আমার, মানে সকালবেলা আমি যখন ধরো একটু ঘুমতে ঘুরতে দেরি হলো, কারণ এইসব মানুষরা, আমি যাবো এনাদের লাইফস্টাইলে, এইসব মানুষরা বেশিরভাগ মানুষ হচ্ছেন রাত জাগেন, ঠিক আছে। তাদের কি হয় না, তাদের সকালবেলা উঠতে একটু দেরি হয়, কাজেই পেটটা খানিকক্ষণ খালি থাকে, একটু বেশিক্ষণই পেটটা খালি থাকে, সেই জন্য তখন তাদের সকালবেলা উঠেই যদি আমি কিছু না খাই তক্ষুনি, তাহলে আমার প্রচণ্ড গা বমি দেয়, ঠিক আছে, বমি পায়। বা ব্রাশ করতে গেলে প্রত্যেক দিন আমি গলায় আঙুল দিয়ে বমি করি, কারণ ওই বমিটা করলে তবেই আমি শান্তি পাই, নাহলে আমার সারা দিনটা জঘন্য যায়। আর তারপর কি হয়, তারপর আমার স্টুলটাও একবারে ক্লিয়ার হয় না, তারপরে মনে হয় আর একবার যেতে হবে, অ্যান্ড দিস ইজ দ্য টোটালিটি, ঠিক আছে। আচ্ছা, তো ঘটনাটা হচ্ছে, এইসব মানুষদের না একটা পিকুলিয়ার লাইফস্টাইল থাকে। আমি যে জায়গাটায় থাকি, অবভিয়াসলি এটা আমার বাড়ি না,
এখানে আমি এখানে থাকার সূত্রেই এখানে আমি থাকি। তো এই জায়গাটা আমার মনে আছে, আমি কিছুদিন আগেই এখানে একটা মুদিখানার দোকানে আমি গিয়ে বলছি ঝাল চানাচুর আছে, বলছে তুমি কোথায় থাকো দেখো, তুমি এখানে ঝাল চানাচুর খুঁজছো, এখানকার লোকের ওরকম ঝাল চানাচুর খায় না, তুমি এত বড় জায়গায় এসে তোমার এখন এইসব গেল না। আচ্ছা, এটা আমাকে আমারই পেশেন্ট দোকানদার বললেন। আচ্ছা, তো খুব সুন্দর সম্পর্ক, তো মানে কেস টেকিং করলে একটা অন্যরকম সম্পর্ক হয়ে যায়। তো আমার এমন পেশেন্টও আছেন যাদের আমি ফোন ধরেই বকাবকি শুরু করি, ঠিক আছে, তো কেস টেকিং করলে এই সম্পর্কটা হয়ে যায় আর কি, ঠিক আছে। হ্যাঁ, আমি তো সেদিন একজনকে বললাম, যখনই ফোন করি আপনি রাস্তায় থাকেন কেন বলুন তো, বাড়িতে যান না, যান বাড়ি যান, ঠিক আছে। তো এই জায়গায় পৌঁছে যায়। তো উনি আমাকে এই কথাটা বললেন, দোকানের ওই দাদাটা। আমি বললাম ঠিকই বলেছো বুঝলে, কিন্তু কি আর করা যাবে বলো। হ্যাঁ, এবার সেও হাসতে হাসতে বললো, আমিও হাসলাম, ঠিক আছে। আচ্ছা, নিতান্ত ইয়ার্কির কথা। তো ঘটনাটা হচ্ছে এরকম একটা এরিয়ায়, ঠিক আছে, লাইফস্টাইল এখানে মানুষজন ওই কি বলবো কমা জিনিসপত্র, মানে ওই ধরো ফুটপাতের যেগুলো আমরা মানে ফুটপাতের খাবার খেয়ে পেট খারাপ হয়েছে যে জিনিসটা আমরা বলি আর কি, যে জিনিসটা আমরা করে থাকি, মানে আমি পার্সোনালি করে থাকি, ঠিক আছে, যদিও এখন আমি আর বাইরের খাবার খাই না। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে, চলো আমার নিজেকে বাদ দিলেও চলবে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, তো এইরকম একটা লাইফস্টাইলে এবার এখানকার এই যে মানুষগুলো, এনাদের লাইফস্টাইল কিন্তু উন্নত লাইফস্টাইল, ঠিক আছে, হাই লিভিং, হাই স্ট্যাটাস সোসাইটি, ঠিক আছে। সেই সব মানুষদের কিন্তু এই সমস্যা বেশি। কি হয়, সারাদিন প্রচণ্ড অ্যাংজাইটিতে চলে, সারাদিন এত কাজ। এনারা বেশিরভাগই হচ্ছেন অফিসের টপ বস, ঠিক আছে, অফিসের বস। সারাদিন যাদের মানে যারা ওনার আন্ডারে কাজ করছেন তাদের উপর চেঁচা মেচি, তাদের সাথে কিটি মিটি চলছে। যখন রাত্রিবেলা বাড়ি এলেন তখন বাড়িতে একদম ছেলে মেয়ে সবাই চুপ, বাবা এসে গেছে, ঠিক আছে। এখন যদি আমরা কোনো কথা বলি, বাবা ওই শব্দ, ওই আওয়াজ, ওই কিচির মিচির, ওইটা বাবা সহ্য করতে পারে না, বাবা বকে দেবে, ঠিক আছে। আচ্ছা, বাবা বকে দেবে, কিন্তু বাবা বকাটা নিতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, এইরকম একজন মানুষ, প্রচণ্ড পারফেকশনিস্ট, কাজকর্ম করবে একদম এ ক্লাস হাই লেভেলে করবো, টপ বস হবো, আমার কাজ একদম চূড়ান্ত ফাইনাল হবে, ঠিক আছে। সারাদিন প্রচুর খেটেছি, রাত্রে একটু নেশা করে। দিস ইজ দ্য থিং। এই মানুষদের ক্ষেত্রে এই সমস্যা প্রচণ্ড পরিমাণে হয়। রাত্রিরে জেগে কাজ করছেন, সাথে অল্প অল্প চলছে। রাত্রিরে আমার এমন পেশেন্ট আছেন, উনি বলেছিলেন, আমি যখন বলছিলাম একটু কমান, হ্যাঁ, অ্যালকোহলটা আর কি, তো উনি তখন বললেন যে আসলে রাত্রিরে আমি একটু নিয়ে বসি, এবার যিনি খাচ্ছেন, যিনি কনজিউম করছেন তার কাছে একটু মানে আমি সেটাকে একটু বলে বিশ্বাস না করলেই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে, তো একটু নিয়ে বসি আর বসে আমার সব কাজকর্মগুলো করি। সো ঘটনাটা এটাই। এই মানুষদের কিন্তু এই সমস্যা প্রচণ্ড পরিমাণে হয় এবং হবে। এখানে আমাদের কি করতে হবে না, আমাদের টোটালিটি নিতে হবে। ওই যে বলো না যে, বা আমাকে পার্সোনালি যখন আমি কেস টেকিং করি তখন বলেন না কেউ, কিন্তু ওপিডিতে আমি শুনেছি কেস টেকিং করার সময় আমার বন্ধুরাই যখন মানে আমাদের নিজেদের মধ্যে যখন আলোচনা হয়, শুনেছি যে কোনো পেশেন্ট বলছেন এই তো পেট খারাপ হয়েছে তার জন্য এত কেন জিজ্ঞাসা করছো। আরে ভাই, তোমার অ্যাংজাইটি খুব বড় একটা রোল প্লে করে তোমার জীবনের পেট খারাপে। তোমার মেন্টাল সিচুয়েশন, তোমার লাইফস্টাইল, তুমি কি করো। আমি যখন কেস টেকিংয়ের সময় জিজ্ঞাসা করি আপনি কি করেন, তখন কেউ আমাকে কোম্পানির নাম বলেন, কেউ আমায় পোস্ট বলেন, আমি বলি ওইসব বলছি না, আমি বলছি আপনার কাজটা কি, আপনি কি কাজ করেন, এক জায়গায় বসে বসে কম্পিউটারে কাজ করেন, নাকি রাত জাগেন, নাকি আপনার ঘুরে ঘুরে কাজ এদিক ওদিক যেতে হয়, এইরকম আমি জিজ্ঞাসা করি যে আপনার কাজটা কি, আপনার লাইফস্টাইলটা কেমন, আমি সেটার উপর বেস করে বুঝতে পারবো আপনার মেনটেনিং কজটা কি। তোমাকে আমি ওষুধ দিয়ে যাচ্ছি কিন্তু তুমি রাত জেগেই যাচ্ছ, কিন্তু তুমি মানে স্মোকিং, অ্যালকোহলিজম তোমার বন্ধ হচ্ছে না, তোমার তাহলে পেটের সমস্যা আমি কি করে কমাই। তোমার কিন্তু এমন সিচুয়েশন এসে গেছে যেখানে তোমার শুধুমাত্র ওই স্মোকিং, অ্যালকোহলিজম বন্ধ করেই যে তুমি ওষুধের সাহায্য ছাড়া সেরে যাবে, সেই সিচুয়েশনে আর তুমি নেই। কারণ তুমি তো এইসব খেতে শুরু করেছো ধরো 11-12 কলেজে পড়তে পড়তে, তো সেইখানে তুমি আর শুধু ওষুধ খেয়ে সারবে না, তোমাকে ওষুধের সাথে কিছু ম্যানেজমেন্ট, কিছু ডায়েট, খালি পেটে ড্রিঙ্কটা করো না, ঠিক আছে। বা
যেগুলো খাবে সেগুলো একটু পদের খাও, ঠিক আছে? কমা জিনিস খেও না। হ্যাঁ, এমনিতে বিষ, কি যে বলি বুঝে নাও ভাই, আমার আর কিছু বলার নেই। তো ব্যাপারটা হচ্ছে ভেতরে অনেক রকম সমস্যা হয়ে থাকতে পারে, যার জন্য আমাদের নজিয়া, ভমিটিং এগুলো আসতে পারে। তার একটা মেন কারণ হচ্ছে আমাদের এই খাওয়া দাওয়া, লাইফস্টাইল। সেই জন্যই আমার তখন কাল রাত্রে মনে হলো যে, আর আমি ধরো কেন আমি এত কিছু অ্যাজিউম করতে পারলাম, কারণ আজকে ছুটি। আর এই নজিয়া, এই ওয়াক তোলা, এটা কিন্তু আমি প্রায় দিনই শুনতে পাই, ঠিক আছে? এমনিতে যখন আমাদের পরের দিন ছুটি থাকে তার আগের দিন রাতে মোটামুটি কাজকর্ম করি, তো তখন ওই ভোরের দিকে মাঝরাতে ওই নজিয়া আমি শুনতে পাই। তাই ওনার লাইফস্টাইলটা বুঝতে আমার বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে? যেদিন কিন্তু পরের দিন কাজ থাকে সেদিন কিন্তু আমি ওই নজিয়া শুনতে পাই না, সেদিন কিন্তু ওনারও পরের দিন বেরোনো থাকে, সেদিন উনিও কিন্তু ঘুমিয়ে পড়েন, সেদিন ওনারও কিন্তু রাত্রে খাওয়া দাওয়াটা অতটা বেহিসেবি হয় না। সেই জন্যই কাল রাত্রে বললাম যে কালকে এটা নিয়ে আমাদের কথা হবে, ঠিক আছে? তো এটাই বলার, সেটা হচ্ছে লাইফস্টাইলটা ঠিক করো, এটা তোমার জীবনে, এটাই তোমার মন্দির, এটাই তোমার মসজিদ। আজকে ঈদের দিন, এটাই তোমার মন্দির, এটাই তোমার মসজিদ, এটাই তোমার গির্জা। তুমি যাই ভাবো না কেন, দিস ইজ এভরিথিং। যখন তোমার শরীর থাকবে তখন তুমি কাজ করতে পারবে, যখন তোমার এটা খারাপ হয়ে যাবে তুমি বিছানায় পড়ে যাবে। বিশ্বাস করো, আমাদের এমনিতে যখন শরীর ভালো থাকে তখন আমরা বুঝতে পারি না যে আমাদের ভেতরে কতটা সাংঘাতিক সুন্দর একদম হারমোনিয়াস হইতে কাজ হচ্ছে। যখন সেই চেনটা কাটে, যখন সেই হারমোনিটা কাটে, তখনই আমরা বুঝতে পারি ভেতরে এতদিন এতক্ষণ কি হচ্ছিল। আমি কাকে দাঁত থাকতো দাঁতের মর্ম বুঝিনি, এই হচ্ছে ঘটনা, বুঝেছো? তো আজকে এই অবধি থাক। কারোর যদি এরকম সমস্যা হয় অবশ্যই নিশ্চিন্তে চোখ বন্ধ করে আমার সাথে যোগাযোগ করতে পারো। এখন মানে আমি ঠিক গর্ব করছি না, আমি একটা ঘটনা বলি, মানে এইসব কেসের কথা যখন, এইসব কেসের সম্পর্কে যখন কথা হয়, আমি এত অ্যাডিক্টেড মানুষের কেস টেকিং করি এবং করেছি, এই মানে সেটার জন্য তোমরাই কারণ তোমরা অ্যাডিক্টেড বলেই আমাকে সেগুলো দেখতে হয়। মানে তোমরা যদি ভালো হয়ে যাও, তোমরা যদি ভালো ছেলে হয়ে যাও, তোমরা যদি অ্যাডিকশন কমিয়ে দাও, বন্ধ করে দাও, তাহলে আমি এই কথাটা বলার সুযোগ পেতাম না যে এখন স্যার বলেন এই পেশেন্টটা তোকে চেনাতে হবে, এই পেশেন্টটা তোকে চেনাতে হবে না, এই পেশেন্ট তুই অনেক হ্যান্ডেল করেছিস। তো অনেক বলে কোনো কথা হয় না, এনাফ তো হয় না। আমি আরও এই পেশেন্ট দেখতে চাই, আরও এই পেশেন্টের কেস টেকিং করতে চাই। আমি মানে এখনই ধরো মানে না, ওরম বলতে নেই, মোটামুটি অনেকেরই এই সমস্যা নিয়ে ভোগার পেশেন্ট সারছে অ্যান্ড চলছে। এবং এই সমস্যায় অনেকে ভুগেছেন যারা ভালো হয়ে গেছেন স্যারের ওষুধ খেয়ে আমার কেস টেকিংয়ে। সো এই মানে এই জোনটায় আমার খুব কি বলবো হাত আছে, ঠিক আছে? সো নিশ্চিন্তে যোগাযোগ করতে পারো। সকালবেলা বমি পায়, রাত্রিবেলা বমি পায়, বমি ভাব, বমি হয় না বা বমি হয়, স্টুল ক্লিয়ার হয় না, আর একবার গেলে ভালো হবে, এরকম মনে হয়, চোখ বন্ধ করে আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? ভালো হয়ে যাবে। আমাদের তো সেই যিনি আমি প্রথমে বললাম না যে ক্যান্সারের পেশেন্টেরও হয়, যিনি ক্যান্সারের পেশেন্ট ছিলেন ওনাকে স্যার যে ওষুধটা দিয়েছিলেন আমাদের এখনও পড়া হয়নি, ঠিক আছে? তো যিনি ক্যান্সারের পেশেন্ট ছিলেন উনি মানে ওনাকে অনডেম খাইয়ে শুধু না, ওনাকে অনডেম আইভি দেওয়া হয়েছিল যাতে ওনার নজিয়া বা ভমিটিং বন্ধ হয়, তাও বন্ধ হয়নি। তারপরে যখন হোমিওপ্যাথি শুরু হলো, তারপরে 1 মাস পরে ওনাকে অ্যালোপ্যাথি ডাক্তারবাবু, আমি আগেও বলেছিলাম এই ঘটনাটা, অ্যালোপ্যাথি ডাক্তারবাবু ওনাকে ওই বমির ওষুধ বন্ধ করে দিলেন, বললেন না এটার আর দরকার নেই। দিস ইজ রিয়েলি ম্যাজিক্যাল। অ্যান্ড এই ঘটনাগুলোর থেকেই আমার এই কনফিডেন্সটা আসে যে আমি বলতে পারি এইরকম সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, বাই।